أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গীবত করা। গীবত করা এটা এতটাই একটা সিলি একটা বিষয় বা এতটাই তুচ্ছ একটা বিষয় যে মানুষ আমরা যখন কথা বলি একে অপরের সাথে আমরা হঠাৎ করে গীবত করে ফেলি। আমরা কোনো মানুষের সামনেই তার নিন্দা গাই, আবার খুব কমই আমরা সামনাসামনি বলি, আমরা পিছনে তার নিন্দা করি। এই পিছনে নিন্দা করাটাকে গীবত বলে। এখন এই গীবত করাটা অত্যন্ত একটা একটা খারাপ বিষয়, একটা অত্যন্ত একটা গর্হিত কাজ, যেটা আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। চলুন আমরা দেখে নেই গীবত করাটা কতটা গর্হিত কাজ। আল্লাহ তাআলা সূরা হুজরাত ৪৯ নম্বর সূরা ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়া কুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? তোমরা তো অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুল করো, অসীম দয়ালু। সুতরাং আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, মানুষ তানিবু, তোমরা দূরে থাকো, কাসীরাম মিনাজ জন্নি, অধিক অত্যাধিক অনুমান করা থেকে দূরে থাকো। তাহলে অনুমান করা, অত্যাধিক অনুমান করা এটাও নিষেধ। অনুমান করাতে আমরা খুব অভ্যস্ত। একটা যে কোনো বিষয় আমরা অনুমান, কোনো বিচার বিশ্লেষণ, কোনো তথ্যপত্র সংগ্রহ না করে অনুমান করে বসি। তাহলে আল্লাহ তাআলা বলেন তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। ইন্না বা'দা জন্নি ইসমু ওয়ালা তাজাসসু, নিশ্চয়ই কিছু অনুমান তো পাপ, আর তোমরা খোঁজ করো না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব, তোমরা দোষ খোঁজ করো না এবং তোমরা নিন্দা করো না। বা'দুকুম বা'দা, একজন আরেকজনের নিন্দা করো না। আয়ু হেব্বু, তোমরা কি পছন্দ করো? আহাদুকুম, তোমাদের কেউ, আইয়া কুলা, যে সে খাবে, লাহমা আখিহি মাইতন, তার মৃত ভাইয়ের গোস্ত খাবে? তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে, মৃত ভাইয়ের মাংস খাবে? আর আল্লাহ তাআলা বলছেন, ফাকারিহ তুমুহু, বস্তুত তোমরা তা ঘৃণাই করো। তাহলে আল্লাহ তাআলা যেখানে বলেছেন পৃথিবীর কোনো মানুষই তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করে না, সবাই তা ঘৃণা করে। তাহলে বলছেন তোমরা তো তা ঘৃণাই করো, তাহলে তোমরা কেন গীবত করছো? কেন তোমরা দোষ অনুসন্ধান করছো? তাহলে গীবত অবশ্যই করা যাবে না, নিন্দা অবশ্যই করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন এটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। তোমরা যদি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ না করো এবং বস্তুত তোমরা অপছন্দই করো, তাহলে তোমরা কেন এই কাজটা করছো? তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুল করি, পরম দয়ালু। সুতরাং এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে গীবত করা কতটা গর্হিত কাজ। প্রথমত আল্লাহ অনুমান করতে নিষেধ করেছেন, অধিক অনুমান করতে নিষেধ করেছেন, আর বলেছেন কিছু অনুমান তো গুনাহ। আর এটাও বলেছেন যে তোমরা দোষ খোঁজ করো না, আবার গীবত করো না। আর গীবত করাকে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপছন্দনীয় একটা বিষয়ের সাথে তুলনা করেছেন। এরপর আমরা চলে যাব সূরা হুমাজা ১০৪ নম্বর সূরা ১ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক সামনে নিন্দাকারী এবং পিছনে দোষ প্রচারকারীর। ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, ১০৪ নম্বর সূরা ১ নম্বর আয়াতে বলছেন দুর্ভোগ প্রত্যেক সামনে নিন্দাকারীর এবং পিছনে গীবতকারীর। স্ল্যান্ডারার অ্যান্ড ব্যাকবাইটার, সামনে নিন্দাকারী এবং পিছনে গীবতকারীর। তাহলে দুর্ভোগ, আল্লাহ তাআলা বলছেন এর চেয়ে বড় দুর্ভোগ আর কি হতে পারে? আমরা সামনেও নিন্দা করব না, পিছনেও আমরা গীবত করব না। এটা আল্লাহ তাআলা অত্যন্ত গর্হিত একটা কাজ বলেছেন, এটা হারাম, এটা আল্লাহ তাআলা প্রহিবিট, নিষিদ্ধ করেছেন। সুতরাং আর এই কাজটাই আমরা করে থাকি রেগুলার। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলি রেগুলার পড়ার সামর্থ্য দান করুক। কারণ আয়াত থেকেই তো নূর আসে, আয়াত থেকেই তো আমরা শক্তি পাই। আয়াত রেগুলার পড়বো আর আমরা এই সবচেয়ে গর্হিত নোংরা গীবত করা থেকে আমরা দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার সামর্থ্য দান করুক। এখানে আমরা এই আমাদের এপিসোডটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।